রমজান মাসে সময় বাঁচিয়ে নিতে ঝটপট পেঁয়াজু মিক্স তৈরি করে এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যে সময় আপনারা পেঁয়াজু তৈরি করবেন ওই সময় বের করে যে পরিমাণে খেতে চান সেই পরিমাণে এখানে এই মিক্সটা নিয়ে আধা ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। এরপর ঝটপট এই পেঁয়াজু মিক্সটা দিয়ে আপনারা খুব সহজে পেঁয়াজু তৈরি করে নিতে পারবেন। একদম সময় বেঁচে যাবে রমজান মাসে। আর এটা সংরক্ষণ করে রাখা যায় দীর্ঘ সময়ের জন্য। আপনারা প্রায় 6 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। মাঝে মধ্যে একটু রোদে দিবেন। তার জন্য লাগছে আমার এখানে ডাল। এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি। এখানে খেসারির ডাউল নিয়েছি, যেটা আমরা সাধারণত রমজান মাসে বড়া তৈরির জন্য ব্যবহার করে থাকি। তার সঙ্গে নিয়েছি এখানে ডাল। আমি এখানে অ্যাঙ্কার ডাল নিয়েছি, চাইলে আপনারা বুটের ডালও নিতে পারেন। তো এই যে বুটের ডাল বা অ্যাঙ্কার ডাল বা মটর ডাল যেটাই বলুন এখানে নেবেন। আর তার সঙ্গে নিয়েছি এখানে আমি মসুরের ডাউল। মসুরের ডাউল আপনারা যে যেমন মসুরের ডাউল খান এইটা নিতে পারেন। তো আর এখানে লাগবে আমার ভাতের চাল। তো সবগুলো সমপরিমাণ দিলে ভালো হয়। তো সবগুলো এক সমপরিমাণ করে আমি নিয়েছি 1 কাপ করে। আপনারা যদি এক্ষেত্রে বেশি করে তৈরি করতে চান সবগুলো পরিমাণ বাড়িয়ে দিবেন। তবে সবগুলো পরিমাণ যেন এক হয়, এটা হলে ভালো হবে। তো আপনারা চাইলে কিন্তু এটা ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন। এছাড়াও আমার মতো এরকম একটা কাপড় দিয়ে একটু এভাবে ঘষে উপরের ময়লাগুলো পরিষ্কার করে নিতে পারেন। অফ ক্যামেরাতে আমি আরও বেশি সময় ধরে এটা পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি এটাকে 4 ঘন্টার মতো রোদে দিয়েছিলাম। আপনারাও কিন্তু রোদে দিয়ে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে যখন ব্লেন্ড করবেন সেই সময় কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করা যাবে দ্রুত। তো এটা তৈরি করার পর এটা যখন আপনারা ধুয়ে রোদে দিবেন সেই ক্ষেত্রে পানিটা অবশ্যই রোদে দিয়ে ভালোভাবে পানি নিংড়ে একদম শুকিয়ে নিতে হবে কড়কড়া করে। ভাজা যাবে না, ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না বা হবেও না। তো সেই ক্ষেত্রে আপনার এটা ভালো করে শুকিয়ে তারপরে গুঁড়া করে নিতে হবে। এই তো আমি এখন ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। আপনারা এটা বেশি সময়ও লাগে না, 2-3 বার ঘোরায় নিলেই হয়। তো এই যে দেখুন একদম কিন্তু ফিনিশ হবে না। সাধারণত চালের গুঁড়া যেরকম হয় ওরকম হবে না, একটু আস্ত থাকবে। এই ক্ষেত্রে এরকম করে নেয়ার চেষ্টা করবেন। এতে করে পেঁয়াজুটা যখন তৈরি করবেন খুবই ভালো লাগবে খেতে। আর পেঁয়াজুটা তৈরি করার আধা ঘন্টা আগে সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। আধা ঘন্টা পরে দেখবেন সুন্দরভাবে পানিটাকে টেনে নিয়েছে। তো এই যে আমার মিক্সটা হয়ে গিয়েছে দেখুন। খুব সহজ পদ্ধতি। আর এই পদ্ধতিটা করে যদি আপনারা সংরক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন কতটা সময় বেঁচে যাবে। রমজান মাসে এমনি ইবাদতের মাস। তো আমরা ইবাদতগুলো যদি এই কাজের মাধ্যমে না করতে পারি তাহলে কেমন হয় বলুন? তো সময় বাঁচানোর জন্য আমি এই মিক্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে আমার এই পেঁয়াজু মিক্সটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা কৌটার মধ্যে রেখে দিলাম বা এই যে প্লাস্টিকের পট এগুলোতে করে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। 6 মাস বা 1 বছর থাকবে। মাঝে মাঝে একটু রোদ দিতে হবে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।